রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করার জন্য সেমই ফ্রুট কাস্টার্ড ডেজার্টের রেসিপি আমি শেয়ার করব। মাত্র 10 মিনিটে খুব কম সময়ের মধ্যে ইফতার স্পেশাল এরকম একটি ডেজার্ট খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্ট আমি একটি প্লেটের মধ্যে তরমুজকে খুব ভালোভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, কলা কেটে নিয়েছি, আর এখানে পেঁপে নিয়েছি, আঙুর নিয়েছি, অ্যাপেল নিয়েছি, আর বেদানা নিয়েছি। আপনারা এখানে আরও কিছু ফ্রুটস অ্যাডস করতে পারেন, আমি এখানে এই কটা ফ্রুটসই নিয়েছি। তারপর দেখুন, আগে থেকে আমি কড়াইকে খুব ভালোভাবে গরম করে রেখেছি। গরম কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, আর ঘিটা গরমও করে নিতে হবে। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেমইটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এখানে আমি কিছুটা সেমই দিলাম। সেমইটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, সেমইটা আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নেব। খুন্তির সাহায্যে আমি সেমইটা ঠিক এইভাবে ভেঙে নিলাম। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সেমইটা কিন্তু আমি ভেজে নেব। দেখুন, আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ঠিক সেমইটা ভেজে নিয়েছি। সেমইটা ঠিক যখন এরকম হয়ে আসবে কালারটা, তখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার। দুধকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে রেখেছিলাম। দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে জাল করে নেবেন। দুধের মধ্যে এবারে কি দিলাম দেখুন, চিনি, পরিমাণ মতন চিনি দিলাম। আপনারা মিষ্টিটা যেরকমভাবে খেতে পছন্দ করেন, যেরকম মিষ্টি ঠিক সেরকম মিষ্টি দেবেন। তারপর আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলাম। কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন, কাস্টার্ড পাউডারের মধ্যে যাতে না কোনো লাম্পস থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন, যখন ফুটে আসবে তখন আমি আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা ফলগুলো দিয়ে দিলাম। কেটে রাখা ফলগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু সব ফলগুলো একসাথে খুব ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমি এবার 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর রেডি হয়ে যাবে সেমই ফ্রুট কাস্টার্ড। এইভাবে আপনারা একবার ইফতার বানাবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। দেখুন, এটা কিন্তু ফুটে গেছে। দুধ, সেমই আর ফ্রুটস একসাথে খুব ভালোভাবে ফুটে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, নিচে যাতে না বসে যায়। দেখুন, রেডি আমাদের ফ্রুট কাস্টার্ড। তারপর একটু ঠান্ডা করে একটা বয়েলে তুলে নিলাম। বয়েলে তোলার পর আমি এটা ফ্রিজে 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা ইফতারে খাবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে একবার সেমই কাস্টার্ডটা বাড়িতে বানাবেন। আল্লাহ হাফেজ।